এমন একটি জায়গায় এসেছি অনেক কষ্ট করে। আশা একটাই, এই কষ্ট সফল হবে যখন, তখনই সার্থক হবে। এই কারণে, কারণ কষ্ট করে এসেছি আপনাদের সাহায্য পেলে আমার আশাটা সার্থক হবে। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভির নিয়মিত প্রোগ্রাম অসহায় পরিবার। আর যেই পরিবারগুলোকে নিয়ে আসি একদম পিঠ দেয়ালে ঠেকে গেছে, নিরুপায়, যেই পরিবারকে এই মুহূর্তে আপনার সাহায্যের প্রয়োজন। আপনি যদি মনে করেন যারা ১ দিন পরে ৫ দিন পরে সাহায্য করি না, এই মুহূর্তেই প্রয়োজন। এরকম পরিবারকে নিয়ে আসি আপনাদের কাছে। প্রবাসে থাকা ভাই বোনেরা এই সমস্ত পরিবারকে দেখে অনেক কান্না করেন। আমি জানি আমার অনেক প্রবাসী ভাই বন্ধুরা কল দিয়ে অনেক কান্না করেন এই মানুষগুলোর কষ্ট দেখে। যে আমার দেশের মানুষগুলো এত কষ্টে আছে, দেশের মানুষগুলো এত কষ্টে থাকে, এটা যখন বলেন, বলেই কান্না করেন। আল্লাহ তাআলা তাদের ভিতরে এত রহমত, এত মায়া মোহাব্বত দিয়েছেন যে মানুষের কষ্ট দেখে তারা এত কান্না করে আর এই সমস্ত পরিবারের পাশে এসে দাঁড়ায়। আজকে আমি যেখানে আছি একদম অজপাড়া গাঁয়ে, যেটা গোয়াইনঘাটের ডৌবাড়ি ইউনিয়নে, ৩ নং ডৌবাড়ি ইউনিয়ন। এই ইউনিয়নের হাওর অঞ্চল হেঁটে আসছি। এর আগের ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোন জায়গা দিয়ে আসছি। আরেকটা সহজ পরিচয় হচ্ছে রাতারগুল, আপনারা হয়তো নাম শুনেছেন। সেই রাতারগুল থেকে এই বাড়িতে আসতে হলে কাপড়া নদী আছে, কাপড়া নদী পার হয়ে আসতে হয় এখানে। তবে হেঁটে হেঁটে আসছি অনেক জায়গা। এবং এই গ্রামের নামটা হচ্ছে হাতিবাড়ি, হাতিকান্দি গ্রাম। এই হাতিকান্দি গ্রাম, যেখানে সরকারি অনেক খাস জায়গা রয়েছে, এখানে অনেক ভিন্না রয়েছে, যে সেই জন্য কিন্তু এই এলাকার নাম হচ্ছে হাতিকান্দি। এই যে পরিবারটা আছে একদম নিঃস্ব, খোলা আকাশের নিচে তারা এই মুহূর্তে আছে। তবে আল্লাহ তাআলার কুদরতি ছায়ার তলে আছে তারা। যদিও এই পৃথিবীর বানানো ঘরের ভিতরে না থাকলেও কিন্তু আল্লাহ তাআলার ছায়ার ভিতরে আছে তারা। গরিবদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আর যাদেরকে আল্লাহ তাআলা গরিব করে পৃথিবীতে দিয়েছেন, বলে দিয়েছেন তাদেরকে আদর করে, ভালোবেসে, মহাব্বত করে গরিব করে দিয়েছি। কারণ গরিবকে আমি ভালোবাসি। আমার আল্লাহ গরিবদেরকে ভালোবাসেন। এই কারণে এদের অভাব অনটন, এদের কষ্টের শেষটাই। আর কষ্টে থাকা মানুষগুলোকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ তাআলার কুদরতি ছায়ার তলে রাখেন। এই ছায়ার তলে আমি এসেছি, আসার চেষ্টা করছি। আমার নবী করিম বলেছেন, আল্লাহ তাআলার কুদরতি ছায়ার তলে যাও। আর কুদরতি ছায়ার তলে যেতে হলে কোন জায়গায় যেতে হবে? মানুষের কল্যাণে অসহায় পরিবারের পাশে। আমি চেষ্টা করছি অসহায় মানুষগুলোর পাশে থাকার জন্য। এই যে এরা বসে আছে, এরা কেন বসে আছে? এদের খাবার নেই, এদের ঘর নেই, এদের চিকিৎসা নেই। খাবার, ঘর, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। এই যে ৩টি বিষয় বললাম, এই ৩টির মধ্যে তাদের কোনোটিই নেই। হাওর অঞ্চলে বসবাস করছেন, তারা সাহায্য তো পাচ্ছেন না। সাহায্য কে দেবে? সবাই গরিব। তাই আল্লাহর ওয়াস্তে ভিডিওর উপরে নাম্বার দিয়েছি, সেই নাম্বারে সরাসরি আপনাদের সাহায্যটা পাঠিয়ে দিবেন। আমি ভিডিওর উপরে যে ক্যাপশন দিয়েছি, সেই ক্যাপশনের নাম্বার আছে। এখানে আবার আমি নাম্বারটি সরাসরি বলছি, এটা তাদের নাম্বার, আমার নাম্বার না। 01794284437। আমি আবারও বলছি নাম্বারটা, আপনারা তুলে নেবেন। 01794284437। আমি এই নাম্বারটি বারবার বলে দিব, এটা তাদের নাম্বার, আমার মোবাইলে তুলে রেখেছি। আপনার নামটা কি? আমার নাম শাহাবুদ্দিন। তো শাহাবুদ্দিন ভাই, আপনি তো কষ্টে আছেন। আপনার বয়স কত? বয়স 35 বাবা। তো ৩৫ বছর বয়সে আপনি এমন কেন? আপনার চেহারা এমন কেন? মানে রুগে বাইলেছে বাবা, রিক্সা চালাই। রিস রুগে বাইলেছে বুঝছেন? রিক্সা চালান? জি রিক্সা চালাই। এখনো চালান? জি না, এখন পারি না চালাইতাম বাবা। এখন মানে কি হয়েছে আপনার? ও তো আমার হয়ে গেছে এখন হার্টের সমস্যা, হ্যাঁ, ডায়াবেটিস, বাবা একটু এদিকে যাও। কিডনির সমস্যা, হ্যাঁ, ফাতিয়াড়া সমস্যা। হ্যাঁ। এখন বাদ খাইতে পারি না, খামে যেতাম গিলা যেতাম পারি না। কতদিন থেকে আপনি অসুস্থ? ও বরখাই দরপর থাকি। বরখা ঈদের পর থেকে, মানে বখরা ঈদের পর থেকে? জি বাবা। মানে প্রায় ১ বছরের কাছাকাছি, ৭-৮ মাস, ৯ মাস হয়ে যাচ্ছে। জি জি বাবা। এখন মানে এখানে যেখানে আছেন, এটা কার? আপনার বাড়ি না আপনার? জি আমার বাড়ি বাবা। আপনার বাড়ি? জি এই বাড়িতে কি আপনি থাকেন না থাকেন না? জি বাড়ির থাকি বাবা। কোন জায়গায় থাকেন আপনি? ওই যে আমার বোনের ঘর আছে, ও বোনের ঘরে থাকি। আচ্ছা। ঘর তো পড়ে গেছে, বন্যা নিছে গিয়া বাবা।
কোন জায়গায় ছিল আপনার ঘর? ওই যে যেন যেখানে বাত আছে ওখানে বাবা। মানে এই জায়গাটা আপনার ছিল, জি জি। আর এই পাশের ঘরটা আমার ভাইয়ের ছিল। আপনার ভাইয়ের কি করে? আপনার ভাই কি করেন? ভাইও রিক্সা চালায় বাবা। রিক্সা চালায়। আপনার এই ক যে ভাই? 2 ভাই। আপনার বাবা মা আছেন? জি না নাই। ভাই আছে আর? জি একটা ভাই আছে। মানে এক ভাই জি এই যে এই ঘরের। জি ভাই। তো এই পানির সময় কি আপনার ঘরটা ভেঙে পড়েছে? জি ভাঙ্গা পড়ে গেছে বাবা। ঘর তৈরি করতে পারেন না? জি না পারি না বাবা। ওষুধও করতে পারি না। করতে এরকম গেলা। আপনার কিডনিতে সমস্যা, আর কি সমস্যা? ফাতেরও সমস্যা। তো এটা জানলেন কেমনে আপনি? মানে ওই কি যে সমস্যা কি করে এখন? সমস্যা করে বেদনা করে। হ্যাঁ। শরীরে বেদনা করে। উঠতে উঠলে বইতাম পারি না। বইলে উঠতাম পারি না। আরতাম পারি না। আড়াআড়ি করতাম পারি না। তো কিডনিতে সমস্যা কি, দুটা কিডনিতে সমস্যা না জি না একটাই? একটাই সমস্যা বাবা। তো এটা চিকিৎসা না করলে তো আরেকটা ড্যামেজ হয়ে যাবে। চিকিৎসা বাবা পয়সা করি না চিকিৎসা করতাম বললা। সাহায্যও কেউ দেয় না। একজনে দিলে আরেকজনে দেয় না। আরেকজনে দিলে আরেকজনে দেয় না। গরিব এলাকা তো গরদুয়ার নাই আমার আর এলাকাত। আপনি, আপনার বাচ্চা কয়টা? ৩ টা বাচ্চা। ৩টা বাচ্চা। জি এই ছোট ছোট বাচ্চা। জিও ছোট বাচ্চা। তো আপনি এখন খাবার দাবার কিভাবে মানে? বাবা ওলা মানছে ১ কেজি ১ টো ২ টো করে দিয়ে খাই। খেতে দেয় না খাই না খাইতে পারি না উপাসে থাকি আর। না দিলে খাবার নেই? জি না না দিলে খাওয়ার নাই। এ রান্না হচ্ছে কার এটা? ওইটাও আমার ও আরো বাড়ির থেকে আনছে ওই না নিয়ে মানে ওরা। আপনার রান্না হচ্ছে? জি ওই যে খোলা জায়গায় রান্না করেন? জি ওই খোলা জায়গায় রান্না করি। আচ্ছা আচ্ছা। মানে আপনার মানে ঘর নেই? জি না ঘর নাই। এখন দয়া থাকেন করে কার ঘরে? থাকিও আমার বোনের ঘরে। বোনের ঘর আছে? জি ওই বোনের বাঙ্কা ঘর এখানে আছে ওখানে আচ্ছা থাকি। আচ্ছা। যদি আপনারা দয়া ধর্ম করেন আর আপনারা দোয়া করবো আর আমার যদি গরিবের সাহায্য করেন তো করতে আল্লাহ উসিল্লাহ আর আল্লাহর উপরে দোয়া করবো আপনারা আল্লাহ সাহায্য করবা। আল্লাহ সাহায্য করবে আপনারা। একদম কষ্টে থাকা ভাইটি। বয়স যদি ৩৫ হয়, তাহলে চেহারা বলছে বয়স হবে ৫০। আল্লাহ তাআলার রহমতে ৩৫ বছর আমরাও পার করে দিয়েছি। আল্লাহ তাআলা হয়তো সুস্থ রেখেছেন বিদায় ভালো আছি। কিন্তু এই ভাইটির দিকে তাকালে মনে হয় ৫০ বছর বয়স হয়ে গেছে। আর ৫০ বছর বয়সের মানুষও কিন্তু এভাবে থাকে না। অনেক সুস্থ সবল থাকে। কিন্তু দেখে অনেক কষ্ট লাগছে। একদম অসহায় হয়ে পড়েছেন, ৩টি বাচ্চা নিয়ে খেয়ে না খেয়ে আছেন। আল্লাহর ওয়াস্তে যদি সাহায্য করেন, আল্লাহ কবুল করবেন। মানুষ মরে যাবে, চিরদিন এই পৃথিবীতে থাকবে না। আমি যদি মনে করি যে আগামীকাল পর্যন্ত আমি বেঁচে থাকবো, ভুল করব। আমার ভিতর থেকে যে নিঃশ্বাসটা আসছে, সেই নিঃশ্বাসের নেই কোনো ভরসা। ভিতর থেকে যে বাতাসটা বের হয়, সেই বাতাসটা আছে বলেই আমরা বেঁচে আছি। এটা যখন বন্ধ হয়ে যাবে, আজরাইল এসে বন্ধ করে দেবে, সব শেষ। এই পৃথিবীতে আর ২ দিনের উপরে ৩ দিন থাকতে পারবেন না, আপনি পচে গলে সব শেষ হয়ে যাবে। এই নিঃশ্বাসটা আছে বলেই কিন্তু আপনার শরীরটা বেঁচে আছে। আপনি বেঁচে আছেন, আপনি কথা বলতে পারছেন, আমরা বেঁচে আছি। এই ভাইটি কষ্টে আছে, অসুস্থ, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, লিভারের সমস্যা হয়ে গেছে। বাচ্চাদের খাবার দিতে পারছে না, উপাস থাকতে হচ্ছে। পরিবারের সদস্য নিয়ে আকাশের নিচে থাকছেন, নেই ঘর। এটা কে করেছে? আমি করেছি? আপনি করেছেন? না এই এলাকার এমপি মন্ত্রীরা করেছেন? জোর করে তাকে রোগ দিয়েছেন? জোর করে তার ঘরটা ভেঙে নিয়েছেন? তাকে অসুস্থ করেছেন? কেউ জোর করে না। কে দিয়েছেন? আপনার মালিক যিনি, আমার মালিক যিনি, ইহকাল পরকাল সব কিছুর মালিক যিনি, যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবী, এক আল্লাহ, যার কোনো শরিক নেই, এই আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলার হুকুম ছাড়া একটি গাছের পাতাও লড়ে না। আল্লাহ তাআলার হুকুম ছাড়া আপনি একটি পাড়াও দিতে পারবেন না। আল্লাহ তাআলার হুকুম ছাড়া আপনার শরীরে রোগও আসতে পারে না। আল্লাহ তাআলা চাইলে এটাকে ১ মিনিটের মধ্যে এটা রোগটা মুক্তি করে দিতে পারেন। আল্লাহর কি সেই ক্ষমতা নেই? সেই ক্ষমতা আল্লাহ তাআলার আছে। আল্লাহ তাআলা আরশে বসে আছেন, প্রত্যেকের সাথে আল্লাহ আছেন। আমার সাথে আছেন, আপনার সাথে, সবার সাথে বিরাজ করছেন। দেখছেন এই পৃথিবীতে যে এই আদমের খেলা সৃষ্টি করেছেন, ১৮,০০০ জাতি দিয়েছেন, শ্রেষ্ঠ জাতি হিসাবে শ্রেষ্ঠ জাতি মানুষকে দিয়েছেন, জ্ঞান বুদ্ধি সব কিছু দিয়েছেন। এই মানুষগুলো পৃথিবীতে কি করে?
আল্লাহ চাইলে এই রোগটা না দিয়ে, আমার এই ভাইকে না দিয়ে, এই এলাকায় অনেক ধনীরা আছেন, চেয়ারম্যান আছেন, মন্ত্রী আছেন, মিনিস্টার আছেন, কোটি কোটি টাকার মালিক আছেন, বাড়ির মালিক আছেন, রাজপ্রাসাদের মালিক আছেন, এই রোগটা এখান থেকে পরিবর্তন করে অন্য কাউকে দিতে পারতেন না? আল্লাহ কি দেখছেন না ওনাকে? আল্লাহ কি জানেন না যে এই মানুষটাকে কিডনি রোগে আক্রান্ত করলে চিকিৎসা নিতে পারবেন, এটা জানেন না? আল্লাহ জানেন, তারপরেও দিয়েছেন আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। মরে যাব, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, কিছু বলার নেই। এখন শক্তি আছে, সব কিছু করতে পারি, কুদুম দিতে পারি, মানুষকে মারতে পারি, ধরতে পারি, দৌড়াতে পারি, সব করতে পারি, কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পর সব শেষ। আল্লাহ চাইলে 1 মিনিটে সব কিছু করে দিতে পারেন। তাই আপনাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, ধনী করে রেখেছেন। এই সমস্ত মানুষকে দেখে যদি আপনি সাহায্য না করেন, মরার পরে কাল কিয়ামতে আটকে যাবেন, জান্নাতে যেতে পারবেন না। জান্নাতের চাবি এখান থেকে নিতে হবে। এদের মধ্যে জান্নাতের চাবি ঘোরাফেরা করে। এই অসহায়, অসুস্থ, গরহীন, ক্ষুধার্ত এই মানুষের মধ্যেই জান্নাতের চাবি। নামাজ পড়তে হবে জান্নাতের চাবি নিতে হলে, মা বাবার খেদমত করতে হবে, অসহায় পরিবারের পাশে থাকতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে। এই সব মিলিয়ে কিন্তু জান্নাতের চাবি এখান থেকে নিতে হবে। আল্লাহ তাআলা কুদরতি ছায়ার তলে না আসলে আপনি জান্নাতের চাবি পাবেন না। মানুষ হতে হলে এই কুদরতি ছায়ার তলে আসতে হবে। চেষ্টা করছে মানুষ হওয়ার জন্য, দেখতে মানুষ, কিন্তু আসলে মানুষ হতে পারিনি। আল্লাহর ওয়াস্তে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আপনার টাকা পয়সা ব্যাংক ভর্তি আছে, খাবার মানুষ নেই, বাড়িঘর আছে, টাকার মানুষ নেই, কিন্তু আপনার টাকা, খাবার অভাব নেই, এই মানুষগুলো খাবার পাচ্ছে না। আপনার ঘর পড়ে আছে, পাখি পঙ্খী পশু অনেক কিছু আপনার ঘর নষ্ট করে দিচ্ছে, বছরের পর বছর পড়ে আছে আপনার রাজপ্রাসাদ, টাকার মানুষ নেই, কিন্তু এই মানুষগুলো গাছতলায় আছে। একটি ছোট্ট কুঁড়ে ঘর ছিল, বর্ষার পানি 2022-এর ভয়াবহ রাক্ষসী দুর্যোগ এসে আরো নিঃস্ব করে দিয়েছে তাদেরকে। আজকে খোলা আকাশের নিচে ওনার একজন বোন আছেন, লাড়ি, ওনার এক মেয়ে বিয়ে দিছেন, ওনার স্বামীও নেই, সন্তানও নেই, ছোট্ট একটি ঘর আছে, ওই পাশে একটু দেখাও। এই যে ঘরটা, এই বোনটিও এখানে বসে আছেন একদম অসহায়ের মতো, কিছু নেই। এই ঘরে একটু কুঁড়ে ঘরের মধ্যে থাকেন, যেই ঘরে ওনার নিজেরই থাকার জায়গা নেই, সেই ঘরে এই বাচ্চাগুলো নিয়ে থাকছেন। তো যাই হোক, আমরা এই যে ভাইটি আছেন, ঘুরাও, এই যে ভাইটি আছেন আপনারা দেখছেন, একদম অসহায় হয়ে আপনাদের দিকে তাকিয়ে আছে। আল্লাহর ওয়াস্তে আপনারা সাহায্যের হাতটা বাড়িয়ে দিন, আল্লাহ কবুল করবেন আমি বিশ্বাস করি। আমার ডাকে আপনারা অনেক সাড়া দিয়েছেন, অনেক মানুষকে সুখী করেছেন, অনেক মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। আজও চাই এই ভাইটির, এই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আপনারা সাহায্য করবেন। আপনার সাহায্যের প্রত্যেকটি টাকা কাজ করবে। আপনি যদি এই পরিবারকে 1টি টাকা দেন, এই 1টি টাকাও কাজে লাগবে। এই মুহূর্তে 100 টাকা দিবেন, এদের পেটে এক মুঠো ভাত দেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য, জীবন বাঁচানোর জন্য কাজে লাগবে। আপনি 500 টাকা দিবেন, এই ভাইয়ের চিকিৎসার জন্য লাগবে। আপনার 10,000 দিবেন, এদের থাকার জন্য একটি ঘর লাগবে। মমিন হিসাবে, মুসলমান হিসেবে জন্ম নিয়েছি, কেউ নামাজ একটু বেশি পড়ে আর কেউ কম পড়ে, কিন্তু আমরা সবাই নামাজ পড়ি। এই মানুষগুলো আজ ঠিকমতো নামাজ পড়ার জায়গা নেই, থাকার জায়গা নেই, খাবার জায়গা নেই, রান্নার জায়গা নেই। এখানে একদম খোলা জায়গায় রান্না করছেন, এটা দেখেন জ্বলে যাবে হয়তো। এই যে খোলা জায়গায় রান্না করছেন, আমি এসে দেখলাম এই রান্নাটা এখানে। এই মানুষগুলো কিভাবে বাঁচবে? এভাবে মানুষের জীবন বাঁচে? বাঁচে না। যাই হোক, আপনি দেখেন কথাবার্তা কম বলেন, আপনি কি করেন? আপনি কথা বলেন কেন? আপনি যেটা দেখার দেখেন, এটা নষ্ট হয়ে যাবে, এটা দেখেন। যাই হোক দর্শক, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, কারণ তাদের কষ্টের এই যে রান্নাটা আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে। তাই যদি রান্না হয়ে যায় আপনি নিয়ে যাবেন, ঠিক আছে? এদিকে তাকানোর দরকার নাই। হ্যাঁ, তো যাই হোক, আমি এখন কথা বলি এই ওনার স্ত্রী, আমার এই বোনের সাথে। তা আপনার নাম কি? আলফাতুন। আলফাতুন। আপনি কি করেন? এও ওটা ডাইনবা করে মানুষের কাম কাজ করি, বাচ্চা কাচ্চা লাগে আনি খাওয়াই ফিন্দাই। বাচ্চান্তর কাপড় এখান দিলে বাচ্চান্তর কাপড় নাই, কাপড় চোপড় নাই, ভাত খাইতাম মসুরন না। তো যে সারা হাত ফাত লাড়ি দিছতে চাউলে এক টপ দে, তো ওগুনা নিয়ে দেই, বাচ্চান্ত লাগে, বাচ্চান্তে খান। জামাই পড়ছেন বেমার,
2 টাকা রুজিত কোনো কানো যাইরা না চিকিৎসা করতাম বাড়িয়ার না রুজি করতা কুয়াইতনে খাওয়াইতাম কুয়াইতনে তাই কোনো রুজিত নাই বরখাইদর বাদ থাকে কোনো রুজিত নাই এখন আপনার তো এলাকায় তো গরিব মানুষ বেশি, আপনি কোথায় কাজ গরিব করেন? ও তা গিয়া উজান বা গিয়া গিয়া বাঁচিনতে লাগে চাউলে 1 টফ দেন আধা টফ দেন ওটা দিয়া মানে কাজ টাজ করিয়া। ও কাজ আর করিয়া আপনার যে মেয়ে যেটা এটা কার বাসায় কাজ করে? ও আছে নো ডাইন বাউ মানে ওই এলাকাতেই আছে। এ লেখাত আছে মানে মেয়ের বয়স কত? মেয়ের বয়স 16 16। 16 আচ্ছা, সে বাসা বাড়িতে কাজ করে। বাসা বাড়ির দিকে কাজ করে তো এখন কি আপনার স্বামী একদমই কাজ করতে পারেন না? জি না কোনো কাজ করতে পারেন না তখন আপনি কাজ করেন, আপনার মেয়ে কাজ করে, এভাবে চলতেছে। ও ও ভাবে তা আপনার চলতেছে স্বামীর রোগ কি? স্বামীর রোগ ডায়াবেটিস আর কি? টিউমার আর হার্টও সমস্যা আর পাতিয়ারও সমস্যা আর আর কিডনি সমস্যা মানে এটা নাম বলতে পারেন না? জি না কিডনির সমস্যা। জি আচ্ছা, তো এখন আপনি মানে কি চান, মানে সাহায্য চান? জি সাহায্য চাই আল্লাহ আসতে আমরা রে সাহায্য খান দোকা আমরা ঘর দুয়ার তো বন্যা লইয়া গেছে গিয়া আমরা রে আল্লাহর আসতে ধর দেখা রে বা সবে মিলিয়া সাহায্য খান দেখা আমি অকুল সাগরও বাঁচি গেছি আমার বাচ্চাইন লইয়া বেটাজি কুন্তা হইতে আমার ফেনে বাচ্চা কাচ্চা যাইবা ভাত খাইতে খুয়াইতো নে আর মানছে বলো লাখা নুষ্টাইবা একদম খালি ভাত খাইতে খুয়াইতো ফুড়ি গু অক্তর আগে খান্দন আরম্ভ করে ফুয়াই গু অক্তর আগে খান্দন আরম্ভ করে ভাত খাইতো নাই ভাত কোনো সময় ফুরতাইন ধরে কই রে বাবা অকল পানি খাইয়া পুতির ভাত নাই খাফরাইন নাই ওই এক কাপড় পিন্দিয়া বাচ্চাইন কাপড় কান শুকাইব লেমটা হুরতাই নুগুন চকর দিবা চকর দিয়ে আইলে কাপড় কান অগু শুকাইব শুকাই আইলে আবার পিন্দিয়া গাউ আবার হইয়া যাবা ওতাবার ফাঁকাইবা ফাঁকানি যাইবা আল্লাহ রাস্তারে বা অকলে মিলিয়ে আমরা লাগি সাহায্য খান দো রুগী লাগেও বালা খান করার বাল্লা সাহায্য খান দোকা আর নাইলে আমার উপায় নাই বাচ্চাইন একবার তাকে উপবাস রইতাম নি না উপবাস রই দেয়া এক দাগে ফুরতাইন রই দেয়া এক দাগে উপবাস জামাই লাগে চিকিৎসা করতাম নি না লাগে একবার চিকিৎসা করছি ওলা চান্দা তুলি চিকিৎসা চিকিৎসার করছি রিপোর্ট আছে? জি রিপোর্ট আছে ও রিপোর্ট আছে ঘর আছে আপনার? জি গর নাই বন্যা লইয়া গেছে কি গর গ্রামের সহজ সরল মানুষ, কথা তো জীবনে ক্যামেরার সামনে বলেননি, অনেকটা ভয় পাচ্ছেন, চোখের পানি ঠলমল করছে, কষ্টের শেষ নেই। ছোট্ট একটি মেয়ে বাসা বাড়িতে কাজ করে মানুষের, এই বোনটা প্রতিদিন সকালে বের হয়ে যান, মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করি, এক টপ হয়তো সেরাত পাওয়া চাল নিয়ে আসেন, এটা দিয়ে পরিবার কোনোভাবে চলে। একটি কথা দেখেন, আমার শরীরের লোমটা দাঁড়িয়ে গেছে, খুবই কষ্ট লাগলো। এই কথাগুলো শুনে আমার আসলে সহ্য হয় না। যখনই শুনি যে কোনো বাচ্চারা না খেয়ে আছে, সেটা আমার সহ্য হয় না। ফেরেশতা বাচ্চাগুলো খাবারের জন্য কান্না করে, এটা খুবই কষ্টের। এটা আসলে আমি সহ্য করতে পারি না। তাই আপনারা আজকে এই পরিবারকে একটু সাহায্য করবেন। এই ফেরেশতা বাচ্চাগুলো না খেয়ে কতদিন থাকবে? আমি এটা বুঝতে পারতেছি না যে আসলে তারা কতদিন থেকে না খেয়ে আছে আর কতদিন তারা না খেয়ে থাকবে, এটা আমি বুঝতে পারতেছি না। তাই দয়া করে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা আছেন, এই বাচ্চাগুলোকে আপনারা একটু দেখেন, একটু সাহায্য করেন। এদিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে দেখেন কিভাবে তারা আসলে না খেয়ে আছে, এবং এই যে বাচ্চাগুলো, এ মা কান্না করছে, সবাই কান্না করছে। এই যে আমার হাতে রিপোর্ট আছে, আপনারা দেখেন, এই রিপোর্টগুলো দেখেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। তাদের চিকিৎসা কোত্থেকে আসবে আর খাবারগুলো কোত্থেকে আসবে? এই যে দেখেন, মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে চিকিৎসা করিয়েছিলেন, এখন আর পারছেন না, কিডনিতে সমস্যা। এই মানুষটার যদি কিছু হয় তাহলে 3টি বাচ্চা কোথায় যাবে?
কি করে মানুষগুলো বাঁচবে? আর কতদিন তারা এভাবে মানুষের ধারে ধারে যাবেন? যেহেতু গরিব এলাকা, আশপাশে কোনো পাখা ঘরই দেখলাম না আমি আসতে সময়। তো কদিন মানুষের কাছ থেকেই নিয়ে আসবেন? এই যে ছোট্ট বাচ্চাটা, এই যে মেয়েটা কান্না করে খাবারের জন্য, তখন মা কি করবেন? পেটের জ্বালা, কঠিন জ্বালা। আপনার ক্ষুধা লাগে, আপনি একবার দেখেন তো ভাই, একটাবার ভাবেন। আপনার প্রবাসে আছেন, আপনার ক্ষুধা যখন লাগে, আপনার যখন কষ্ট হয়, আপনার কি হয়? এই বাচ্চাগুলো কিভাবে না খেয়ে থাকবে? তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা একটু সাহায্য করেন। সাহায্যের হাতটা বাড়িয়ে দেন। আমি তাদের নাম্বারটি সরাসরি দিয়েছি। তাদের নাম্বারে আপনারা অবশ্যই সাহায্য করবেন, সেটা আমি বিশ্বাস করি। আমি তাদের নাম্বারটা আবারও দিচ্ছি যাতে সরাসরি আপনারা সাহায্য করতে পারেন। 017942844437, 017942844437। এই নাম্বারটি সরাসরি তাদের নাম্বার। বিকাশ আছে, আপনারা তাদের সাথে কথাবার্তা বলে আপনারা সাহায্য করবেন। আপনার প্রত্যেকটি টাকা কাজে লাগবে, আমি এটা বিশ্বাস করি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজ রোজার পাশাপাশি মানব সেবা পৃথিবীর সবচাইতে উত্তম সেবা। আর সেই সেবাটা আপনি যখন করবেন, আল্লাহর রাসূল খুশি হয়ে যান। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দশায় সেটা দেখিয়ে গেছেন। আর সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ মনে করে আপনি সাহায্য করেন। আপনাকে আল্লাহ ধনী করেছেন, আপনার ধনের উপরে এই মানুষগুলোর হক রয়ে গেছে। আপনি প্রবাসে আছেন, বিভিন্নভাবে মানুষকে সাহায্য করেছেন। আপনার আত্মীয়-স্বজনের মাধ্যমে গরিব অসহায় মানুষকে সাহায্য করেছেন। কিন্তু আপনি একসময় দেখছেন আপনার সাহায্যটা পৌঁছায়নি। আপনি প্রতারিত হচ্ছেন, আপনি সাহায্য করা বন্ধ করে দিয়েছেন। কিন্তু সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল প্রতিজ্ঞা করেছে অসহায় মানুষগুলোকে আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করবে, এবং করে যাচ্ছি আমরা। সরাসরি নাম্বার দিচ্ছি, ঠিকানা দিচ্ছি, আপনারা এসে দিতে পারেন, দেখে দিতে পারেন, ফোনে কথা বলে দিতে পারেন, বুঝে শুনে দিতে পারেন। তবে কার কাছে? আমার কাছে না, তাদের কাছে। সরাসরি তাদের কাছে দিবেন। আর আপনার এই সাহায্যটা পাওয়ার পর আমার এই ভাইয়ের মনটা যখন খুশি হবে, বোনের মনটা খুশি হবে, ফেরেশতা বাচ্চাগুলো খাবার পাবে, তারা কি হাত তুলে আপনার কাছে বলতে হবে যে আল্লাহ আমাকে যে টাকা দিচ্ছে সেই মানুষগুলোকে ভালো রেখো। আল্লাহ আমাকে যে খাবার দিচ্ছে তাকে আরো কোটিপতি করো। আল্লাহ আমাকে যে টাকা দিচ্ছে তাকে বিপদ থেকে বাঁচাও, এ সমস্ত রোগ থেকে বাঁচাও। এরা কি হাত তুলে দোয়া করতে হবে? না, হাত তুলে দোয়া করা লাগে না। আপনার নিয়ত যদি হয় শুদ্ধ, আপনার নিয়ত যদি, চাওয়াটা যদি হয় পূর্ণ, তাহলে এখান থেকে পাওয়াটাও আপনার সঠিক। আপনি নিয়ত যদি করেন যে আল্লাহর ওয়াস্তে দিচ্ছেন, এই শব্দটা কি? এই পরিবার কি আজকে চাচ্ছে যে আমি আপনার কাছে টাকা পাই, আপনি আমাকে টাকা দেন? বলছে? একবারও বলছে? আমি বলছি যে আমি আপনার কাছে টাকা পাই, আপনি দেন? না, বলছে কি আল্লাহর ওয়াস্তে সাহায্য দাও। কি প্রথমে কি বলছে? আমাকে দাও, আমাকে দাও, এটা বলছে? বলছে আল্লাহর ওয়াস্তে সাহায্য দাও। আল্লাহর ওয়াস্তে মানে কি? এই টাকাটা সরাসরি আপনি আল্লাহকে দিলেন, আমার নবীকে দিলেন। আমার আল্লাহ বলেছেন আমার টাকা, আমার পয়সা তুমি দিবে যাকে সাহায্য করবে, দয়া করবে, তারা আমাকে দিলে। একটা কথা আছে যে আল্লাহ বলেছেন আমার টাকা তোমাকে দিয়েছি, এই টাকা যত খরচ করবে, দান খয়রাত করবে, ভালো কাজে ব্যয় করবে, এটা কমবে না। তাই কেন আপনি কিপটামি করবেন? কেন দিবেন না এই সমস্ত মানুষকে? এই বাচ্চাগুলো অসহায়, কষ্ট, টাকা খাবারের জন্য কান্না করে, কেন দিবেন না আপনি? আপনি কি মরবেন না? আপনি কি ভাবছেন মরবেন না? আপনার কি সামান্য কয়েকদিনের দুনিয়াতে আসছেন, ৬০ বছর বাঁচবেন, ৭০ বছর বাঁচবেন? ৩০, ৩৫, ৪০ বছরে মানুষ মারা যাচ্ছে। আপনি কি মনে করেন যে এই দুনিয়াতে সারা জীবন থাকবেন? আপনি কি মনে করেন সারা জীবন আপনি এভাবে দুনিয়াতে যেভাবে আরাম আয়েশে কাটিয়ে দিচ্ছেন, রাজপ্রাসাদে ঘুমাচ্ছেন, এসি লাগাইয়া ঘুমাচ্ছেন, কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরছেন, মনে করেন আপনি যে কিয়ামতের দিন মরার পরে কবরে গিয়েও এভাবে চলতে পারবেন? না, পারবেন না। যদি চলতে চান, পৃথিবীতে রাজত্ব করে যাচ্ছেন, পরকালে রাজত্ব করতে হলে এই রাজত্বকে কাজে লাগান। অসহায় ক্ষুধার্ত মানুষের কল্যাণে ব্যয় করেন। তখনই আপনি দুনিয়াতেও রাজত্ব করেছেন, আখিরাতেও রাজত্বর সুযোগ আল্লাহ আপনাকে দিবেন। দুনিয়াতে মাত্র কয়েকদিনের জন্য আসছেন, কয়েকদিনের মেহমান। দুনিয়াতে আল্লাহ ভিসা দিয়ে দিয়েছেন, মেয়াদ শেষ হলে চলে যাবেন। আজরাইল আপনার পাশ দিয়ে প্রতিদিন ঘোরাফেরা করছে। আপনি রাস্তা দিয়ে বের হয়ে গাড়ি দিয়ে যাচ্ছেন এক জায়গা থেকে অন্য জায়গায়, পেটের ক্ষুধা মেটানোর জন্য, ব্যবসার জন্য। বিমানে যাচ্ছেন এক দেশ থেকে অন্য দেশে, নৌকায় যাচ্ছেন, এখানে আজরাইল আছে। আজরাইল ঘোরাফেরা করে, সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যায় কেন? আজরাইল কি এই গাড়ি চালানোর সময় থাকে না? আজরাইল আপনার সাথে যেতে পারে না? পারে, যে কোনো সময় মারা যেতে পারেন। এই বিপদ থেকে বাঁচতে হলে, এই রোগ থেকে বাঁচতে হলে
কি করতে হবে? মানুষের দোয়া নিতে হবে। এই মানুষগুলোর দোয়া আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যাবে। এরা পাপ করে না, এরা পাপ কম। এরা পরিশ্রম করে, নিজের কষ্ট করে, নিজের পরিশ্রমের টাকা দিয়ে, কষ্ট করে, রক্ত পানি করে এরা তাদের জীবন জীবিকা অর্জন করে পরিবার নিয়ে বেঁচে থাকে। আল্লাহ বলেছেন, আগেই বলেছি যে গরিব দিয়েছি, আদর করে খুশি হয়ে দিয়েছি গরিব। তার মানে কি? এই মানুষগুলোকে দিয়েছি, বিপদে পড়বে আপনার কাছে চাইবে। এই মানুষগুলোকে দিয়েছি, কষ্ট করে খাবে, তাদেরকে আমি দেখব। সরাসরি আল্লাহ তাদেরকে দেখছেন। তাই এই মানুষগুলোর দোয়া বড় প্রয়োজন। আপনার টাকা পয়সা আরও হতে পারে, কোটি কোটি টাকার মালিক আছেন, আরও হতে পারে। কখন হবে? এই মানুষগুলো যখন দোয়া করবে। আপনি কোটি কোটি টাকার মালিক আছেন, রাজপ্রাসাদের মালিক আছেন, 1 মিনিটে সব ধ্বংস হয়ে যাবে, যাচ্ছে এরকম অনেক আমরা আমাদের বসে দেখেছি। মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয়, মানুষের দোয়ায় মানুষ কোটিপতি হয়। মানুষের দোয়ায় মানুষ বিপদ থেকে বাঁচে, সড়ক দুর্ঘটনা থেকে বাঁচে, নৌকা ডুবা মরা থেকে বাঁচে, বিমান দুর্ঘটনা থেকে বাঁচে, রাস্তাঘাটে বিপদ থেকে মানুষ বাঁচে মানুষের দোয়ায়। সৃষ্টি যখন আল্লাহ করেছেন, নসিবে দিয়েছেন। আপনার জীবনে 80 বছর আয়ু দিয়েছেন, বলে দিয়েছেন 80 বছর আয়ুর ভিতরে তোমার 3টা পাড়া, 4টা পাড়া, 5টা পাড়া আছে, বিপদ আছে, এগুলো কাটবে কি থেকে? এই মানুষের কল্যাণে, মানুষের দোয়ায় এই বিপদগুলো কেটে যাবে। সৃষ্টি যখন করেছেন, আপনার আয়ু দিয়েছেন 40 বছর। আপনার নেক হায়াত বাড়তে পারে কার কারণে? আল্লাহ কি এটা সীমাবদ্ধ করে রেখেছেন? যদি আল্লাহ বলতেন আমি তোমাকে 60 বছর আয়ু দিয়েছি, তুমি 60 বছরের উপরে বাঁচবে না, আল্লাহ কি এটা বলেছেন? আল্লাহ রেখেছেন, অপশন রেখেছেন যে মানুষের দোয়া আছে, আল্লাহ কাছে হাত তুলে দোয়া করে কেন? যে আল্লাহ আমাকে নেক হায়াত দিও, আল্লাহ আমার মাকে নেক হায়াত দিও, বাবাকে নেক হায়াত দিও। যদি মানুষ জানতো যে আল্লাহ তার সীমাবদ্ধর ভিতরে হায়াত রেখেছেন, তাহলে এই দোয়া করতো না। এটা একটু খেয়াল করেন। আপনার হায়াত যতটুকু আছে, এই মানুষের দোয়ায় যদি উনি বলেন যে আল্লাহ এদেরকে নেক হায়াত দিও। অনেক মানুষের উপকার করলে খুশি হয়ে বলে, বাবা তুমি আমার উপকার করেছো, আমার মাথায় যত চুল আছে তোমাকে যেন আল্লাহ ততদিন হায়াত দেন। এই দোয়াগুলো মানুষ কেন করে? আল্লাহ এদের দোয়া কবুল করলে আপনার নেক হায়াত বাড়তে পারে। একজন মানুষের দোয়ায় তুমি আরো 10 বছর বেশি বাঁচতে পারো। একজন মানুষের দোয়ায় 5 বছর বেশি বাঁচতে পারো, 50 বছর বেশি বাঁচতে পারো একজন মানুষের দোয়ায়। আর একজন মানুষের অভিশাপে তোমার আয়ু কমতে পারে, তুমি তাড়াতাড়ি মরে যেতে পারো। তাই এই মানুষগুলোর পাশে দাঁড়াও, আল্লাহ আপনাকে ভালো রাখবেন। এই মানুষগুলোর পাশে দাঁড়াও, দুনিয়াতে সম্মানী হবেন, মরার পরেও সম্মানী হবেন। এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন জীবন দশায়। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমি আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশটা কিছুটা হলেও মানার তৌফিক দিও, করার তৌফিক দিও। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে মনে করে আমি এই সমস্ত মানুষের কাছে আসি। আর আপনারা যখন প্রবাস থেকে, দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে সাহায্য করেন, তখন আমার মনটা খুশি হয়ে যায়। আমিও নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ আমি পাপী, গুনাহগার, আমার মতো পাপী এই পৃথিবীতে নাই, তবুও আমার ডাকে আমার মা বোনেরা, ভাই বন্ধুরা কষ্ট করে পরিশ্রমের টাকা রুজি করে এই মানুষগুলোকে সাহায্য করছে, তাদেরকে তুমি ভালো রেখো, তাদের দান করাতকে কবুল করো, পরিবারের সদস্যদের সুস্থ রাখো, বিপদ থেকে বাঁচিয়ে রাখো। আমি দোয়া করি, আমি গুনাহগারের ডাকে যে আপনারা সাহায্য করছেন। আজকে আমি চাই এক মুঠো ভাত আপনাদের কাছে, আল্লাহর ওয়াস্তে এক মুঠো ভাত চাই, এক মুঠো ভাত। যে ভাত খেলে পেটের খিদা মিটবে, যে ভাত খেলে আমার এই বাচ্চাটা কান্না করবে না, যে ভাত খেলে আমার এই ছেলেটা কান্না করবে না, যে ভাতের জন্য ছোট্ট একটি মেয়ে বাসা বাড়িতে কাজ করবে না, এখানে থাকবে, লেখাপড়া করবে, নামাজ করবে, আল্লাহর কালাম নিবে, দোয়া করবে। এক মুঠো ভাতের জন্য বাচ্চা মেয়েটি মানুষের বাড়ি কাজ করছে, এই বোনটি কাজ করছে, এই ভাইটি চিকিৎসা নিতে পারছেন না, অসহায়ের মতো বাচ্চাদের মতো আপনাদের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এরকম রোগ থেকে মুক্তি দান করেন, এবং যাদের এই সমস্ত রোগ আছে সেই রোগ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখেন। এই সমস্ত রোগ দেওয়ার আগে যেন আমরা সেই ব্যবস্থা করি, এই সমস্ত মানুষের দোয়া নেই, এই সমস্ত মানুষকে টাকা দিয়ে যেন বলতে পারি যে ভাই আমার জন্য দোয়া করো, এবং আল্লাহর কাছে যেন চাইতে পারি আল্লাহ এই সমস্ত রোগ থেকে আমাকে বাঁচিয়ে রাখো। তো দর্শক, অনেকের মা আছেন পৃথিবীতে, মায়ের হায়াত বাড়ানোর জন্য, মায়ের জন্য দোয়া চেয়ে দিতে পারেন, নিজের ব্যবসা বাণিজ্য বরকত বাড়ানোর জন্য দিতে পারেন, নিজের রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, পরিবারের সদস্যদের জন্য, সন্তানদের ভালো রাখার জন্য দিতে পারেন। আপনার বাবা আছেন, দিতে পারেন বাবার উপরে,
নেক হায়াতের জন্য, ভালো থাকার জন্য। যারা মরে গেছেন, যাদের বাবা মা মরে গেছেন, তাদের রুহের উপরে দিতে পারেন। হয়তো বা এর উসিল্লায় আল্লাহ তাআলা আপনার মা বাবাকে জান্নাত দিতে পারেন। এটা দিতে পারেন নিঃসন্দেহে। আর আপনার টাকা পয়সা আছে, বাবার নামে খরচ করছেন না, সিনি সালাত করেন না, দান করে দেন না। আপনার বাবা জন্ম দিয়েছেন, মরে গেছেন, কবর থেকে আফসোস করছেন যে আল্লাহ আমাকে এমন সন্তান দিলা, এত টাকা পয়সা দিলা, মরার পরে আমার জন্য সাহায্যও করে না। কেন ভাই এটা করবেন? বাবার অভিশাপ কেন নিবেন? বাবা তো আপনাকে জন্ম দিয়ে গেছেন যে আমার সন্তান পৃথিবীতে ভালো কাজ করবে আর আমি পরকালে শান্তিতে থাকবো। তাই আসুন আমরা সবাই মিলে শয়তানের ধোঁকা থেকে, ইবলিসের ধোঁকা থেকে বেরিয়ে আসি, মানুষের কল্যাণে কাজ করি। যাদের তৌফিক আছে 500 টাকা দেন, 100 টাকা দেন, 1000 টাকা দেন, 10,000 টাকা দেন। আমার অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন, আপনারা অনেক সাহায্য করেন, অনেক করেছেন। আমার ডাকে, আমার এই ভিডিওটি দেখে আমার অনেক ভাই বোনেরা কান্না করবেন। আমি কান্না করি, অনেক সময় এই সমস্ত পরিবার দেখে সহ্য করতে পারি না, নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করি, সংগ্রাম করি। এই কারণে একজন উপস্থাপক হিসাবে কান্না করলে কথা বলা যায় না। আমার ভিতরটা ফেটে যাচ্ছে কান্নায়, তারপরও কন্ট্রোলে আছি, কন্ট্রোল রাখছি যে একটু ভালো করে আপনাদের যেন কথাগুলো বলতে পারি। তাই ভিডিওতে নাম্বার আছে, সরাসরি তাদের সাথে যোগাযোগ করবেন, তাদেরকে জানিয়ে দিবেন তাদের কি প্রয়োজন। একটি ছোট্ট ঘর, বিটে আছে, ঘর নেই। একটি ছোট্ট ঘর যদি আপনারা তৈরি করে দেন, তাহলে এই মানুষগুলো বেঁচে যাবে। তাদের থাকার জায়গা নেই। আপনি 1 লক্ষ টাকা দিয়ে চাইলে দিতে পারেন, 1 কোটি টাকা দিয়েও দিতে পারেন, 50,000 দিয়েও দিতে পারেন। এখানে কয় হাত জায়গা? হয়তো 15 হাত 16 হাত জায়গা হবে চতুর্দিকে। এখানে একটি ঘর তৈরি করতে, কোনোভাবে তৈরি করতে 50-60 হাজার টাকা হলেও হয়ে যায়। একটি ছোট্ট ঘর দিয়ে দেন। তারা তো আর কোটিপতির ঘর চাচ্ছেন না, তারা ছোট্ট একটি ঘর চাচ্ছেন। আর আমার এই ভাইয়ের চিকিৎসার জন্য সাময়িকভাবে যদি কিডনিতে সমস্যা হয়, আমি মনে করি আপনাদের সাহায্যে এই ভাইটার কিডনিটা সুস্থ হয়ে যাবে। আর যদি না করে, তাহলে কিডনিটা ড্যামেজ হয়ে যাবে, অনেক ক্ষতিগ্রস্ত হবে। তাই প্রথম দিকে যেহেতু রোগটা ধরা পড়েছে, কয়েক মাস হয়েছে, কিডনি তার চিকিৎসা হয়ে গেলে ভাইটা হয়তো সুস্থভাবে বেঁচে থাকতে পারবে, নয়তো বা এটার কারণে আরেকটি কিডনি আছে, সেটাও নষ্ট হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা আপনাকে ভালো রেখেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আপনার ধনের উপরে তাদের হক রয়েছে, হক আদায় করেন, আল্লাহ কবুল করবেন। তো কি হচ্ছে মা, তুমি কি ভাত খাও? ভাত খাও তুমি? হুম? হ্যাঁ, কষ্ট হয় তোমার ভাতের জন্য? হ্যাঁ, কষ্ট হয়। তুমি কি করো, পড়ো? কোন ক্লাসে পড়ো? ফৌড়ো। তো তুমি কি ভাত খাইতে পারো সব সময়? হ্যাঁ, সবসময় ভাত আছে তোমাদের ঘরে? কষ্ট হয় তোমার ভাতের জন্য? তোমার আব্বা কি সুস্থ না অসুস্থ? টাকার প্রয়োজন? তো বলো সবাইকে, আমাদেরকে সাহায্য করো, আমরা দোয়া করব। বলো, বলো, বলো। আমরা ভাত পাই না, আমরা খাইতে কষ্ট হয়, খেতে কষ্ট লাগে। বলো, বলো বাবা, বলো, 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 তুমি বলো, বলো। যাই হোক দর্শক, আমরা অনেক কথা বলেছি, আসলে আমরা শেষ করে দিচ্ছি। আমরা আপনাদেরকে একটাই চাইবো যে আল্লাহর ওয়াস্তে আপনারা সাহায্য করেন। নাম্বারটি আবারও দিচ্ছি, 01794284437। আবারও বলছি, 01794284437। আপনার নাম? শাহাবুদ্দিন বাবা। আপনি বলেন, যারা দেখছেন তাদেরকে বলেন সাহায্য কি করা দরকার কিনা বলেন। বাবা আমার দয়া করি, আল্লাহর রাস্তে আমার সাহায্য করো। আমার কিডনির সমস্যা, হার্টের সমস্যা, ডায়াবেটিস, ফাতিয়ারও সমস্যা। ভাত খাইতাম পারি আর না, বাচ্চান তেরে লইয়া চিকিৎসা করতাম পারি আর না, বাচ্চান বাঁচাইতাম না, চিকিৎসা করতাম। এরপরে গড় খানিছি আমার বন্যায়, আমার গড় খান আমি বানাইতাম পারি না, বাচ্চান তেরে লইয়া আরও গড় আছি, বাঙ্গা ছোটো মোটো গড় এখানো। দয়া করি আল্লাহর রাস্তে আমার সাহায্য করুক, আমি দোয়া করবো। আপনারা সবাই আমি দোয়া করবো, আমার যদি দয়া করেন তে আমার সাহায্য খান করুক। আমি আপনারা সবার দোয়া করবো, আল্লাহর রাস্তে দিলে আমারে দয়া করে সবে আমার সাহায্য করুক। আমি চিকিৎসা করতাম, বাচ্চার ভিতরে ভাত খাওয়াইতাম, গোর খান্তা বানাইতাম, আর আটতাম পারি না, আমি বইতাম পারি না, ও অবস্থা আমার। যদি দয়া মেহরবানি করুন, আল্লাহর রাস্তে আমারে দেন, সাহায্য করুন। আপনি আগে কি করতেন? আগে রিক্সা চালাইতাম বাবা, রিক্সা চালাইতেন? জিও রিক্সা চালাইতাম। এখন ঈদের ঘর থেকে আর কোনোবা করতে না পারে, আমার কোনো কাম কাজ রিক্সা চালাইতে পারেন না? জি না পারি না, ও আসি গরব। আচ্ছা, আপনি বলেন, যারা দেখছেন আপনি বলেন।
আসসালামু আলাইকুম। আমার বাচ্চাইন তোরে খাওয়াইতাম পারি আর না, ভিন্দাইতাম পারি আর না বা ভাই অকল আমার ফুয়া এগো বাসুরটা কোনো কাম করে না। ও কুটি মুটি ফুয়া এগো বাসুরটা কোনো কাম করতে পারে না, কুটি মুটি। এর বাদে স্বামী বেমার পড়িয়া চিকিৎসা করতাম পারি আর না। ডায়াবেটিস টিউমার হার্টো মাইর। এখন কি চান এটা বলেন, এটা শুনছি আমরা, এটা বলেন কি চান এখন। কি সাহায্য চাই, আল্লাহ রাস্তায় আমরা সাহায্য খান দেখা। যাই হোক দর্শক, আমরা অনেক কথা বলেছি, অনেক শুনেছি, অনেক বুঝেছি, বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। যত ভাই বোনেরা দেখছেন, আমি আশা করি সবাইকে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন, তাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা যেন সেটা কবুল করেন। আমরা যেন আরও বেশি বেশি করতে পারি মানুষের কল্যাণে। আপনারা যে সাহায্যটা করবেন সেটা আল্লাহ তাআলাও কবুল করবেন, আমরাও উৎসাহিত হই। এই পর্যন্ত অনেক পরিবারকে আপনারা সাহায্য করেছেন, অনেক কিডনি রোগে আক্রান্ত মানুষ সুস্থ হয়ে ফিরেছে, অনেক ক্যান্সার রোগে আক্রান্ত মানুষ সুস্থ হয়েছে, চিকিৎসাধীন আছে, অনেক গড়হীন মানুষ গড় পেয়েছে, বিটাহীন মানুষ বিটা পেয়েছে, চোখ হারানো মানুষ অপারেশন করে আপনারা চোখ ভালো করে দিয়েছেন। আমি আমির হোসেন সাগরের ডাকে আজকে আমাকে যে নিয়ে আসছে এখানে, তার জন্য দোয়া করবেন। আমার ছোট ভাই এই এলাকারই এক কৃতি সন্তান, যিনি সংবাদকর্মীর সাথে জড়িত, আব্দুল আলিম, এবং রাতারগুল তার একটি ওয়াইফাইয়ের ব্যবসা আছে, রাতারগুল নেট ডট। তো সেই কিন্তু আমাকে বলেছিল, তো আমিও আসার চেষ্টা করেছি, তাকে অনেক আদর করি, সেও আমাকে অনেক সম্মান করে ভালোবাসে। সেই জন্য দূরে থাকতে পারলাম না, মানুষের কল্যাণে এগিয়ে আসছি। আপনারা যদি আজকে সাহায্য করেন, ইনশাআল্লাহ এই সাহায্যটা আল্লাহর আরশে পৌঁছে যাবে, এটা আমরা বিশ্বাস করি। আমরা যতদিন বেঁচে থাকবো মানুষের কল্যাণে যেন কাজ করতে পারি। যারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আছেন, বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য, অসহায় মানুষগুলোকে সাহায্য করার জন্য, অসহায় মানুষ নিয়ে কাজ করার জন্য আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করে, লাইক ফলো করে, কমেন্ট করে সহযোগিতা করবেন, আমাকে উৎসাহিত করবেন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। সাথে থাকুন, একটু তাদের বাড়িটা আমরা দেখানোর চেষ্টা করছি। দেখেন কিভাবে অসহায়ের মতো বসে আছেন, আর ঘরটি যেভাবে ভেঙে পড়েছিল সেটাই কিন্তু আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে দেখেন ঘরের অবস্থাটা, দেখছেন এখান থেকে সরাসরি ভেঙে কাঠগুলো নষ্ট হয়ে পড়ে গেছে। বাড়ির চতুর্পাশে পানি, হাওরের মধ্য দিয়ে এই বাড়িটা। আল্লাহর ওয়াস্তে যারা আছেন, এই যে দেখেন লাইটটা একদম কম পড়লো, যারা আছেন যদি একটি করে লাইক দিতেন, এটা আল্লাহর ওয়াস্তে একটা কাজ মনে করে একটি করে শেয়ার করতেন, তাহলে তো ভাই আপনার কমতো না। আমরা তো মানুষের কল্যাণে, মানুষের জন্যই কাজ করতে হবে। আমরা এটাকে যদি মনে করতাম যে আল্লাহর ওয়াস্তে এই কাজটা হচ্ছে, আল্লাহর ওয়াস্তে এখানে একটি লাইক দিই, আল্লাহর ওয়াস্তে এটা শেয়ার করি, আল্লাহর ওয়াস্তে একটা কমেন্ট করি, তাহলে আপনিও সবের অংশীদার হতে পারেন। কিন্তু অনেক ভাই বন্ধুরা লাইভে আছেন, একটি লাইকও দিচ্ছেন না। আমি আশা করব আপনারা সবাই লাইক দিবেন, সহযোগিতা করবেন, ভিডিওটি শেয়ার করবেন। এটা আপনার, আমার, আমাদের সকলের নৈতিক দায়িত্ব এই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আপনার যেভাবে দায়িত্ব রয়ে গেছে, আমারও দায়িত্ব রয়ে গেছে। আমি এখানে এসে কষ্ট করে যে সাহায্য পাচ্ছি, আমি এখানে কষ্ট করে যে সাহায্য পাচ্ছি, আপনারা অবশ্যই এখানে লাইক দিয়ে সহযোগিতা করে সাহায্য পাইবেন। ভাই আপনার মনটাকে নরম করেন, দিলটাকে নরম করেন, এই ভিডিওটি আল্লাহর ওয়াস্তে শেয়ার করেন। একটা পরিবার না খেয়ে আছে, বাচ্চাগুলো কান্না করে ভাতের জন্য, আপনার কি একটুও কষ্ট লাগে না? আপনি পারছেন না সাহায্য করার, আপনার তৌফিক নেই। আপনি তৌফিক না থাকলে কি হবে? আপনি লাইক দেন, আল্লাহর ওয়াস্তে শেয়ার করেন, আপনার শেয়ারের মাধ্যমে কোনো ভাই সাহায্য করবে, আপনি এখান থেকে সবের অংশীদার হয়ে যাবেন। আমরা সবাই মিলে মানুষের কল্যাণে কাজ করতে হবে, আমরা সবার জন্যই কিন্তু আছি। তো দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি, এই যে তাদের টিনগুলো পড়ে আছে, বন্যার পানি তাদের ঘরটি ভেঙে নিয়েছে, ভয়াবহ রাক্ষসীর দুর্যোগ গরিবদেরকে আরও গরিব করে দিয়েছে, অনেক কষ্ট ফেলেছে। যাদের টুকটাক ঘর ছিল, কোনোভাবে বেঁচে ছিল, তাদের ঘরগুলো ভেঙে নিয়ে গেছে। তারা ঘুরে দাঁড়াতে পারছে না, কষ্টে আছে, না খেয়ে আছে। এই অবস্থার মধ্যে মানুষগুলো বেঁচে আছে। একজন রিক্সা চালক, তিনি রিক্সা চালিয়ে পরিবার নিয়ে কোনোভাবে বেঁচেছিলেন, কিন্তু কিডনি রোগে আক্রান্ত, অসুস্থ হয়ে পড়েছেন, যার ফলে তিনি এখন এই যে দেখেন, তিনি হাঁটতেও পারছেন না। ওনার শরীরের দিকে তাকান, ওনার শরীরের কি অবস্থা। এই যে তিনি এখানে বসতে বসতে উনি অসুস্থ হয়ে পড়েছেন, দেখছেন। এই যে ওনার শরীরটা দেখেন কি অবস্থায় আছেন, দেখছেন। উনি এই পৃথিবীতে খুবই অসহায়, ওনার বাবাও নেই, মাও নেই। এক ভাই, সেও রিক্সা চালায়। এই রিক্সা চালক ভাইকে নিয়ে কিন্তু তারা দুই ভাই কিন্তু এখানে বসবাস করেন। এক বোন আছেন, সেই বোনও কিন্তু অসহায়। এই যে বোনটি, ওনারও স্বামী নেই, কোনো ছেলে নেই, সবাই কিন্তু অসহায়। এই সব মানুষগুলো, এই যে ওনার ভাই,
দাঁড়িয়ে আছে এখানে, তিনিও রিক্সা চালান। আপনি কি করেন? হ্যাঁ, আপনি কি করেন? রিক্সা চালাই। রিক্সা চালান। আপনার জি। ভাই কি করতেন? রিক্সা চালাইতা ভাই। এখন আপনার ভাইয়ের কি সমস্যা? বাইরের সমস্যা, কিডনির মানে সমস্যা, ডায়াবেটিস। আপনি কি চিকিৎসা করতে পারেন না? জি না, কেন? চিকিৎসা করতে না যে আমি আমার পরিবার চালাইতে পারি না আমি হচ্ছে। মানে আপনি রিক্সা চালাইয়া চালান। রিক্সা কোন জি জায়গায় চালান? আমার না, আম্বরখানা। কত টাকা রুজি করেন ডেইলি? ওরা 300 জোড়া যায়। তো ডেইলি কি এখান থেকে যান? জি হয়। তো এই যে আপনাদের রাস্তাঘাট নাই, আপনারা কিভাবে যান? বারিশে হইলে নৌকা লইয়া যাই বিনা আনতে মানে গাড়ি। নৌকা পান এখানে? জি হয়। তা আপনাদের বাড়ি এত মানে হাওরের মধ্যে কেন? আমার মধ্যে মানে আমরা মারাইছি বাড়ি, মাটি বইছি মাথায় বইয়া বাড়ি আর মারাইছি। জায়গা নাই আপনাদের? জি না। এখন কি সাহায্য লাগবে আপনার ভাইয়ের জন্য? জি হয়, জি সাহায্য লাগবে। তাহলে বলো। আমার বাইরে আল্লাহ আসতে সাহায্য করুক। আমার ভাই মানে এবারে অসহায় মানুষ, গরিব মানুষ, রিক্সা চালাইতে পারে না, আবার অবস্থা খারাপ। আর আমিও মানে তাদের সাহায্য না করার মানে আমার কোনো জোয়া নাই, তৌফিক পারানোর নাই। তো ঠিক নাই। আপনার বাচ্চা কটা? আমার বাচ্চা 2টা। দুইটা বাচ্চা। জি হয়। আচ্ছা, এই ঘরটা কি আপনার ভাইয়ের ঘরটা কি নিজে ভাঙছে না পানিতে ভাঙছে? পানি ভাঙে গেছে। আপনার ঘরটাও তো ভাঙা পড়বে তখন। জি হয়, পরীক্ষা লাগিতে পারবো, তারপর নাই। মানে আপনার ঘরটাও তো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই যে জি হয়। এই যে দেখেন ঘরগুলো অনেক পুরনো, চালগুলো পড়ে যাচ্ছে, টিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কোটা কয়েকটা আছে কিন্তু ঘরের পরেও ভেঙে গেছে। এই যে বর্গাগুলো নষ্ট হয়ে গেছে, যার ফলে এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো তিনি নিজেই কিন্তু অসহায়, অসুস্থ। আর এখানে যে এই যে বোনের ঘরটা একটু একটু আসো। এই যে দেখেন আপনার স্বামী কই? চিনা স্বামী নাই। স্বামী নাই? চিনা আমার এক করে আমি ভিক্ষা করে খাই। আপনি ভিক্ষা জি করেন? হয়, আমি বিক করি। ও বিক তো আইসি চাউল লইয়া উঠে। কোন জায়গায় করেন? আপনার এলাকায় তো সব গরিব। এটা না আমি ও জানবা যে ও বইটা খালে উঠে তবে আমি বিক করি। এত দূরে হাঁটি হাঁটে জি যান? হয়, আমার পা এখন পালালে ভাই। পা পালালে পচি যাও কদিন বাদে বাদে। আপনার বাচ্চা মেয়ে বিয়ে দিছেন? এক মেয়ে আমার বিয়া দিলাইছে। ছেলে হলে নাই? জি না, স্বামী কতদিন আগে মারা গেছেন? স্বামী তো আজ 3 বছর হয়ে যার। 1 বছর আগে জি মারা না, হ্যাঁ? 2-3 বছর হয়ে যার। মারা গেছেন। জি এখন আপনি ভিক্ষা করে চলেন? জি আমি ভিক্ষা করে খাই। ও আমার ভাই আমি চাই রে ভাই, আমি কি আমার ভাই গো বালাইতে পারতো না, একটা বানি আধাটা তার মুখে দেয়। মানে একটু পাই না? জি একটা বানি তারে আধাটা দেয়, আধাটাও আমি খাই, এলা তারে তো আমি খাইব কিনা রে ভাই, আমার খানি আমাইতো নয় ভিতরে তারে দিয়া হচ্ছে আমার আমাইব খান। আপনার ছোট ভাই? জি হয়, আমার ওর ভাই দগো আমার ওর। এখন মানে আপনার বাইরেও আপনি লীলা খুঁজিয়া সাহায্য করিয়া জি রাখেন? আমি সাহায্য করি তারারিও দিয়ে নিয়ে সাহায্য খুঁজিয়া মানুষের কাছে ভিক্ষা চাইয়া। ভিক্ষা চাইয়া। জি হয়, এখন আপনার ঘরে কি তাদের জায়গা হয়? দিয়েছি তারা ঘর কোনো সুরতিতে আমি নমাজ পড়তাম পারি না, হয়তো নমাজ পড়তাম পারি নাই না, তারা বিছনা বিছাইলে আমি কয় নমাজ পড়তাম, নমাজ পড়া যায় না। কষ্ট মষ্ট যে করে? কষ্ট মষ্ট করি আমি, বহু কষ্ট করি রে ভাই, কষ্ট মষ্ট করি আমি খাই পিছনে। তোমার তানোর দোয়ায় আমি বহুত কষ্ট করি আর ভুতপা জায়গা নাই, আমি বাইরে খুদাই গাইলাই বকা ধরে আর হরিয়া দিলাই বাসন বাড়ি গিয়া কই তোমরা ঘরে যাও, তোমরা ফুটতার খালি ফুটতার যাও গিয়া তারা খাও। কই থেকে ঘর বানাইবো তে? যে আপনারা যদি মায়া করো আর দয়া করো দিতে রে বাবা, দয়া করো রে ভাই, একবার কারণে আমার জীবন নষ্ট রে ভাই। আমি বহুত বেদনা ধরিলাম, আমার বুড়ির বাড়ি আমি আনলাম 3 দিন বেদনা ধরে বাইরে ফোন দিয়ে কইছি ও ভাই আমার বাসা আইয়া রে ভাই, অবস্থা আমার খারাপ ভাই, তো কইতে কইতে আমি যেতাম পারতাম না তোমার কাছে, আমার অবস্থা ভালো না ঘরে বাবাই, আমাদের ভাই কইছে আমি পারতাম না গো বোন যেতাম, আমার আরতা পারি না, নব্বই নব্বই, তা আমি কিতা করবো ভাই, ও পরিমাণ আমি খাইয়া হলো কষ্ট মষ্ট করি রে ভাই, কিতা করবো এর মাঝে বুড়ি আগুরে না ইয়রি বাররি কত তা আমি করি, এক জানো উঠে আর কিতা করবে, এক জানো উঠে 4টা পেট ধরো। বাতালি আর এর মাঝে খাওয়ালি তারা আমার ভাই থেকে আমার জীবন নষ্ট ভাই, আমি কোথায় গেলে মাঝে মাঝে কান্দি আরে ভাই, আমার ভাইয়ের থেকে আমি বুঝছি কোথায় লেগে যাইব, আমি জানি আমার ভাইয়ের অবস্থা গেছা, বাকির মিলছি না রে ভাই, তোমরা কাছে আমি চাই আর ভিক্ষা চাই রে ভাই, আমার ভাই গেছা তোমরা এবার চাচা রে বাচ্চা কান্ত আমারে আল্লাহর মধ্যে হইয়া থাকতে নবী রসুল্লাহ হইয়া থাকতে রে ভাই, বাইরে তোমরা বাবা ধরছি রে ভাইয়ান, আমার ভাইয়ের মুখে দিতাম রে, আল্লাহর মধ্যে হইয়া থাকতে রে ভাইয়ান, আল্লাহ আমার জীবন নষ্ট রে ভাই, এই বাড়ি তোলে বালি বইতে বইছে রে, আমার ভাই চাও রে,
আল্লাহর বন্ধা হইয়া থাকো তোমরা পাগল ধরছি আমি পাগল ছাগল রে ভাই আমি কোনটা জানি না সেটা দাদা রে ভাই আল্লাহর চাই তোমরা বাবা ধরছি আমার তাহলে সারে বা তোমরা পাগল ধরছি আপনারা আমি এতবি লাগানো তবে মাতি লাই রে ভাই তা মনে কুচ্ছু আনিও না রে ভাই আমি বিপদ বলি আইতাম ভাইয়ের মুখে দিতে আমার লাগে বুক বাড়ি যা রে ভাই আমি কিতা করি আমার কোনটা করবার নাই জমিনও নাই মিরাজও নাই আমার বেশি দেখতে কিতা করবা ইয়ে মরতেও নাই রে ভাই আমার ইয়ে মরতেও নাই রে ভাই আমি আছি বলার ভাই বরগনার মাটির উঠে আমি আছি রে ভাই তা মানে উঠটাইয়া বাহর বাড়ি কিতা আমার বাড়ি কিতা ইতে উঠটাইয়া বার করি যত দিলেই আমিও পরিমাণ আছি রে ভাই আমার যে আপনারা মায়া করো সহ্য করো তে আমারে দিতে আমার মুখে দিতে আমার ভাইকে তারা শিখে যা বলি আরে ভাই তোমরা মা করে ধরি আর অনুরোধ তোমার কাছে রে ভাই ছোট বড় সব মানে আমি কই আর আল্লাহ রাস্তা মানে দয়া করো যাই হোক, আমরা আপনাদেরকে যে কথাগুলো বলেছি, এই যে আহ, এই যে এক বোনে কান্না করলেন, এই কান্নায় আসলে আমার কলজাটা ফেটে যাচ্ছে। এই যে দৌড় দিয়ে ভাইয়ের কাছে চলে গেছেন, এই যে দেখেন, এই যে ভাইয়ের কাছে গেছেন, দেখছেন, দৌড় দিয়ে ভাইয়ের কাছে গেছেন। এবং ভাই তো, বোন তো, বাবা নেই, আর কেউ নেই। বড় বোন হিসাবে তো আসলে ওনার কষ্ট ভিক্ষা করে মানুষের কাছ থেকে এনে খাচ্ছেন, ভিক্ষা করে ভাইকে এক মুঠ দিচ্ছেন। নিজেরও কোনো সন্তান নেই। এই যে এত কষ্টের মানুষগুলো এত কষ্টে আছে, এটা একমাত্র আল্লাহই জানেন কেন তাদেরকে কষ্টে রেখেছেন। হয়তোবা আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য রেখেছেন। তাই আপনারা দেরি না করে এই পরিবারের পাশে দাঁড়ান। এই পরিবারটা সাহায্য চায় আপনাদের। আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, আপনারা আল্লাহর ওয়াস্তে সাহায্য দিবেন। এই ভিডিওটি শেয়ার করবেন। এত আহাজারি, এই চোখের জলের আল্লাহ তাআলা এত দাম দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, কোনো মানুষ যদি কান্না করে আল্লাহর কাছে চোখের জল চায়, চোখের জল আসে, তাহলে মানুষের চোখের জলটা মাটিতে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর এই বোনটা ভাইয়ের জন্য কান্না করছে, পরিবারটা কান্না করছে এক মুঠো ভাতের জন্য, চোখের জল ফেলছে। এই জলের কি আমরা দাম দেব না? আমরা যদি না দেই, আর এই মানুষগুলোর কষ্ট দেখে যদি আমরা না আসতে পারি, আমাদের তৌফিক থাকা সত্ত্বে, না থাকলেও ভিডিওটি শেয়ার করব, আমাদের মন থেকে কাঁদবো, তাদের জন্য দোয়া করব। আমরা কি পারি না এগুলো করতে? এগুলো যদি না করতে পারি তাহলে তো আমরা মানুষ হতে পারলাম না। তাই অনেক লম্বা ভিডিও দিয়েছি। এই পরিবারটার পাশে দাঁড়ান। বোনটি দেখেছেন, ও নিজের ভিক্ষা করে, নিজের পায়ের সমস্যা, নিজে অসুস্থ, নিজের ঘর নেই, নামাজ পড়তে পারছেন না বলছেন, কিন্তু কখনো কি বলেছেন যে আমাকে সাহায্য করো? বলছেন না। বলছেন যে আমার ভাই, তিনি বুঝছেন যে বাবা নেই, বড় বোন হিসাবে তিনি আছেন পৃথিবীতে, কিন্তু ওনার চোখের সামনে ওনার ভাইটা অসুস্থ, চোখের সামনে ভাইটি মরে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, চিকিৎসা নিতে পারছে না, বাচ্চাদের খাবার দিতে পারছে না। সেই জন্য কিন্তু এই বোনটি আজ আহাজারি করছেন, কান্না করছেন, চোখের জলে ভাসছেন। তাই আমার আর কিছু বলার নেই, আপনারা সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। সরাসরি নাম্বারটি আমি দিচ্ছি, 017942844337। আবারও বলছি, 017942844337। আবারও বলছি, আপনারা একটু তুলে রাখেন নাম্বারটা, যা পারেন সাহায্য করেন, সরাসরি তাদের কাছে করেন ভাই, আমাদের কাছে দরকার নেই। 017942844337। নামটা কি? শাহাবুদ্দিন। আমার শাহাবুদ্দিন ভাইকে আপনারা অবশ্যই সাহায্য করবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আর এই সমস্ত অসহায় পরিবার যারা আছেন, তাদের পাশে যেন আমরা সবসময় থাকতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। আল্লাহ হাফেজ।